পানপুরি নামের একটা গ্রাম ছিল, যেখানে প্রহ্লাদ নিজের মেয়ে রিচার সাথে থাকত। প্রহ্লাদ গ্রামে পান বিক্রি করার কাজ করত। ঠিক প্রহ্লাদেরই সামনে গৌরব নামের পানের একটা দোকান ছিল, কিন্তু গৌরব নিজের পানের মধ্যে গুটকাও মেশাতো আর গ্রামে বিক্রি করত, যার জন্য গ্রামের লোকেদের গুটকা পান খাওয়ার অভ্যেস হয়ে গেছিল। কেউই মিষ্টি আর সাধারণ পান খেতে চাইতো না, যার জন্য প্রহ্লাদের ব্যবসা বন্ধ হতে শুরু করলো। প্রহ্লাদ গিয়ে গৌরবের সাথে কথা বলল। গৌরব, তুমি যেটা করছো সেটা অন্যায়। পয়সা রোজগার করার জন্য তুমি গুটকার পান বিক্রি করছো? হ্যাঁ, আরে আমি কারোর সাথে জোর জবরদস্তি থোড়ি না করছি। সবাই যদি খায় তাই আমি বিক্রি করছি, আর আমি সেই সব কিছু বিক্রি করব যাতে আমার লাভ হবে। প্রহ্লাদ সেখান থেকে চলে গেল। ও গ্রামের একজন ভালো নাগরিক ছিল। যা খুশি হয়ে যাক, উনি যদি নাও খেতে পায় তাও উনি গ্রামের মধ্যে কখনো গুটকা পান বিক্রি করবেন না। কিন্তু উনি ভেঙে পড়লেন যখন ওনার মেয়ে রিচার জন্মদিন এলো, আর ওর কাছে বাচ্চাকে দেওয়ার মতন কিছুই ছিল না। ও ঘরে গেল, যেখানে রিচা ওর জন্য অপেক্ষা করছিল। বাবা, আজকে আমার জন্মদিন, আমার জন্য তুমি কি নিয়ে এসছো? মা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার জন্য খেলনা আনতে গিয়েছিলাম, কিন্তু খেলনার দাম অনেক বেশি হয়ে গেছে জানো তো। সেই জন্য বাজার থেকে আমি মোমো নিয়ে এসেছি কয়েকটা। এটা খেয়ে নাও তুমি। তুমি তো এর আগে কখনো খাওনি, তাই না? আর বাবা, আমায় ক্ষমা করে দিও শোনাই। কোনো ব্যাপার না বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মোমো নিয়ে আসার জন্য। রিচা মোমো খেতে যাচ্ছিলই, তখনই একজন সাধু ওদের বাড়ির বাইরে এলো। সাধু খুব রোগা আর খুব ক্লান্ত দেখাচ্ছিল, আর ঘরের বাইরে দাঁড়িয়ে সবার কাছে খাবার চাইছিল। আমাকে কিছু খেতে দিয়ে দাও, আমি খুব ক্ষুধার্ত। আমি তো এক পাওয়ার এগোতে পারবো না না খেয়ে। কেউ কিছু খাবার দাও না। প্রহ্লাদ ঘরের বাইরে বেরোলো আর সাধুকে বলল, সাধু মহারাজ, আপনি আমার বাড়িতে চলে আসুন, আমি আপনাকে জল খাওয়াচ্ছি। সাধু জল খাবার জন্য প্রহ্লাদের ঘরে গেল। প্রহ্লাদ ওনাকে জল খাওয়ালো। বাবা, তোমার কাছে যদি কিছু খাবার মতো থাকে তাহলে দয়া করে আমাকে খাবার দাও না তুমি। আমি অনেক দূর থেকে আসছি জানো তো, আর কেউ আমাকে এখনো পর্যন্ত কোনো খাবার টাবার কিচ্ছু দেয়নি। আমায় ক্ষমা করে দাও সাধু বাবা, কিন্তু আজকে আমার বাড়িতেও তো খাবার মতন কিছুই নেই। সাধু বাবা, আমার কাছে মোমো আছে, তুমি এটা খেয়ে নাও। ধন্যবাদ খুকি, অসংখ্য ধন্যবাদ তোমায়। সাধু মোমো খেলো, আর খাওয়ার পর ওনার ভেতরে শক্তি এলো, আর উনি প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, তুমি আর তোমার লক্ষ্মী মেয়ে আজকে আমাকে অনেক সাহায্য করেছো। সেই জন্য এর বদলে আমি তোমাকে কিছু দিতে চাই। যাও, একটা বাক্স নিয়ে এসো। প্রহ্লাদ সাধুকে একটা বাক্স নিয়ে দিল। সাধু বাক্সর ওপরে একটা মন্ত্র পড়ে দিল, আর যখনই প্রহ্লাদ ওই বাক্সটা খুলল, তার মধ্যে একটা অন্য রকমের মশলা চলে এলো। আমি জানি তো প্রহ্লাদ যে তুমি পান বিক্রি করো। এই মশলাগুলোকে সাধারণ মশলা মনে করো না তুমি, এটা আসলে জাদুর অগ্নি মশলা। মোমোগুলোকে তুমি পানের পাতার মতন ব্যবহার করো আর পান তৈরি করো। তারপর এই মশলা ওর মধ্যে ছিটিয়ে দিও। ওই পানের মধ্যে এমন আগুন জ্বলে উঠবে যেটা খেয়ে মানুষের ভেতরে দুঃখ আর কষ্ট একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সাধু নিজের বস্তা থেকে একটা সোনার লকেট বার করে ওকে দিয়ে দিল। আর এটাও তোমার কাছেই রাখো তুমি। যখনই তোমার এই অদ্ভুত পানটা তৈরি করবে, এটা তুমি গলায় পরে থেকো। এটা তোমার আর তোমার খুকির জন্য সবসময় রক্ষা করবে। সাধু মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সব বলে সাধু নিজের রাস্তার দিকে এগিয়ে গেল, আর পরের দিন প্রহ্লাদ নিজের পানের দোকানে পৌঁছালো। মোমোস ফায়ার পান নিয়ে নাও, মোমোস ফায়ার পান। এই পানের আগুন তোমার দুঃখ কষ্ট জ্বালিয়ে দেবে আর একটা নতুন জীবন শুরু করার সাহায্য পাবে। এসো এসো, মোমোস ফায়ার পান খেয়ে যাও। তখনই একজন মহিলা সেখান দিয়ে যাচ্ছিল। ও মোমোস ফায়ার পানের কথা শুনলো। মোমোসের ব্যাপারে শুনেছি, পানের ব্যাপারেও শুনেছি,
কিন্তু এই মোমোস ফায়ার পানটা কি? ওই মহিলা প্রহ্লাদের কাছে গেল। দাদা, একটা মোমোস ফায়ার পান তো খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। শুধু মুখটা খুলে থেকো কিন্তু, হ্যাঁ? আমি পানটা সোজা আপনাকে খাইয়ে দেব। তারপরে দেখবেন এই পানের আগুন আপনাকে কষ্ট দেবে না, বরং আপনাকে সাহায্য করবে। প্রহ্লাদ মোমো একটা হাতে নিল। তার ভেতরে পানের সব মশলা ছিল। যখনই এই বাক্সর ভেতর থেকে মশলা বার করে ছিটিয়ে দিল, তখনই মোমোতে আগুন লেগে গেল। আর প্রহ্লাদ সোজা সেই মোমো ওই মহিলাকে খাইয়ে দিল। আরে বাবা, এই পান তো খুবই ভালো, খুবই সুস্বাদু। কেমন লাগলো আমার এই অদ্ভুত ধরনের মোমোস ফায়ার পান? খুবই ভালো, খেয়ে যেন মনে হলো যেন স্বর্গ ঘুরে এলাম। আস্তে আস্তে পুরো গ্রামে প্রহ্লাদের মোমোস ফায়ার পান প্রসিদ্ধ হয়ে গেল। সবাই গৌরবের গুটকা পান ছেড়ে প্রহ্লাদের মোমোস ফায়ার পান খেতে চলে এলো। এটা দেখে গৌরব রেগে গিয়ে প্রহ্লাদকে বলল, আরে এটা তুমি কি করছো প্রহ্লাদ? তুমি এরকম পান কি করে বিক্রি করতে পারো? হ্যাঁ, আরে তোমার জন্য আমার কাছ থেকে পান আর কেউ কিনছে না, জানো তো? আমি তো তোমাকে বলেইছিলাম যে গুটকা পান বিক্রি করা তুমি বন্ধ করে দাও, কিন্তু তুমি আমার কথা শোনোইনি। আর সারা গ্রামের লোকজন তোমার জন্য দূষিত হয়ে গেছে। এখন যখন সবাই ভালো জিনিস খাচ্ছে, তাহলে তোমার তাতেও অসুবিধা রয়েছে। আরে এই গ্রামবাসীরা কি করে আর কিরকম জিনিস খাবে, এতে আমাদের কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছো প্রহ্লাদ? আমি শুধু আমার পয়সা রোজগার করতে চাই, ব্যাস। যেটা আমি এখন রোজগার করতে পারছি না তোমার জন্য, এর হিসাব আমি অবশ্যই নেব তোমার থেকে। এইটুকু বলে গৌরব ওখান থেকে চলে গেল আর নিজের দোকানে গিয়ে দুজন গুন্ডা ডেকে আনলো। কি ব্যাপার, আপনি এখানে কেন ডেকে পাঠালেন আমাদের? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ দাদা? আরে এখন আর তোমায় কি বলবো, এই মোমোস ফায়ার পান নামে বাজারে অনেক কিছু এসেছে, ওর জন্য আমার পুরো ব্যবসা একেবারে লাটে উঠে যাচ্ছে। তাহলে এতে আমাদের সাহায্য লাগবে, তাই তো? যাতে আমরা গিয়ে দেখবো যে ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, আমি তো সেটাই চাই। ঠিক আছে, এক্ষুনি খোঁজ নিয়ে নিচ্ছি আমরা, কি ব্যাপার হয়েছে। দুজন গুন্ডা প্রহ্লাদের কাছে গেল। এই যে একটা পান খাওয়াও তো ভাই। আর আমাকেও একটা পান দেবে, খেয়ে দেখি কি আছে তে। আগে এক্ষুনি দিচ্ছি। প্রহ্লাদ এই কথাটা জানতো না যে ওরা গুন্ডা। প্রহ্লাদ ওদের দুজনকে মোমোস ফায়ার পান বানিয়ে ওদের মুখে দিয়ে দিল। আরে বই, তুমি সুস্বাদু পান দেখছি। সেই জন্যই তো ভাবছি যে গ্রামের লোকজন এই মোমোস ফায়ার পান খেতে এত ভালোবাসে কেন? ওরা পান খেয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করলো, এই পান বানানোর রহস্যটা কি? প্রহ্লাদ বিনা কোনো সংকোচে নিজের মশলা বাক্সের ব্যাপারে বলে দিল। যখনই ওই মশলা ওই পানে দেওয়া হয়, তখনই তাতে আগুন লেগে যায়। এই সব শুনে ওরা দুজনে আবার গৌরবের কাছে ফেরত গিয়ে, কি কিছু জানতে পারলে যে কি সামগ্রী রয়েছে ওই মোমোস ফায়ার পানের জন্য? আরে কোনো সামগ্রী নেই, ওর কাছে একটা জাদুর বাক্স রয়েছে যার মধ্যে জাদুর মশলা রয়েছে। মশলা ছিড়িয়ে দিলেই সেই পানগুলো সুস্বাদু হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর ওর আগুনটা আমাদের কোনো ক্ষতিও করে না, বরং ভালো লাগায় আমাদেরকে। যদি তাই হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো ব্যাপার। ওই বাক্সটা আমরা চুরি করে নেব আর মোমোস ফায়ার পান আমরাও বিক্রি করব, সেটাও গুটকা ঢুকিয়ে ওর মধ্যে। তার ফলে আমাদের পান ওর থেকেও ভালো পান হবে, সুস্বাদু। আর পয়সাই রোজগার করব অনেক। তোমরা দুজন আমাকে এতে সাহায্য করে দাও। আমি তোমাদের এত পয়সা দেব যে তোমাদের দুজনকে এই বছর আর কোনো কাজ করতে হবে না, বুঝতে পেরেছো ভাই? বলো, আমার সঙ্গে থাকবে তো? এতই পয়সা দাও, তাহলে বারণ আর কে করতে পারে? চলো। তিনজনে রাতের অপেক্ষা করছিল। যখনই রাত হলো, তিনজনে প্রহ্লাদের দোকানের বাইরে পৌঁছে গেল। খুব মোমোস ফায়ার পান বিক্রি করার শখ তোর, তাই না? এবার দেখবো তুই বেটা কি করে বিক্রি করিস। এবার থেকে লোকজন শুধু আমার কাছ থেকেই এই পান কিনবে। ওই গুন্ডারা দরজার তালা খুলতে একদম মাহির ছিল, কারণ ওরা গুন্ডা কম, চোর বেশি ছিল। দুজন গুন্ডা তালা খুলে ফেললো।
আর গৌরব ওই বাক্সটা উঠিয়ে নিল। এখন আমাদের কাছেও পয়সা চলে আসবে। চলো এখান থেকে, যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদের অবস্থা একেবারে টাইট হয়ে যাবে কিন্তু। গৌরব নিজের দোকানে চলে গেল। পরের দিন হলো আর প্রহ্লাদ নিজের দোকান খুলল, আর ওখানে নিজের বাক্স দেখতে পেল না। আর অন্যদিকে গৌরব নিজের পানের দোকানে মোমোস ফায়ার পান বিক্রি করা শুরু করে দিল, যেখানে ওর দুজন গুন্ডাও দাঁড়িয়েছিল। নিয়ে নাও, আমার কাছে সব থেকে সুস্বাদু মোমোস ফায়ার পান নিয়ে নাও। তখনই একজন ব্যক্তি ওখান দিয়ে যাচ্ছিল আর গৌরবকে বলল, আরে গৌরব, তুমিও মোমোস ফায়ার পান বিক্রি করা শুরু করে দিলে? সেটাও প্রহ্লাদের থেকে অনেক বেশি ভালো। এই মোমোস ফায়ার পান খাওয়ার পরে ওর পানকে আপনি পুরোপুরি ভুলেই যাবেন। যদি তাই হয় তাহলে আমাকে দাও, একটা পান আমায় খাওয়াও। হ্যাঁ, এক্ষুনি খাওয়াচ্ছি। যখনই গৌরব ওই লোকটিকে মোমোস ফায়ার পান খাওয়ানোর জন্য বাক্স খুলল, তখনই ওর দোকানে আগুন লেগে গেল। আমার দোকান, আমার দোকান! না না না! আগুন লাগতেই প্রহ্লাদ গৌরবের কাছে প্রধানকে নিয়ে পৌঁছে গেল। এখানে তো গৌরবের দোকানটা পুরোপুরি জ্বলে ছারখার হয়ে গেল। আর এই গুন্ডা দুজন এখানে কি করছে? হ্যাঁ প্রধান মশাই, এতে আমাদের কোনো দোষ নেই কিন্তু এই প্রহ্লাদের বাক্সটা চুরি করার জন্য গৌরব আমাদের ডেকে পাঠিয়েছিল। আমি তোমাকে আগেও বলেছিলাম যে পয়সার জন্য এরকম নোংরা কাজ করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? কিন্তু তুমি পয়সার পেছনে এতটাই পাগল হয়ে থাকো যে চুরি করা পর্যন্ত শুরু করে দিলে। তোমাদের তিনজনকে এই গ্রাম থেকে নিষ্কাশিত করে দেওয়া হচ্ছে। যাও, আর এখানে কখনো ফিরে এসো না তোমরা। প্রধান আর গ্রামবাসীরা মিলে তিনজনকে গ্রামের বাইরে বের করে দিল। পরের দিন এলো আর প্রহ্লাদ আবার মোমোস ফায়ার পান বিক্রি করা শুরু করে দিল।